যাদবপুরে পদে পদে বোসের অ্যাকশন। ঠিক কি হয়েছে আজকে, কারণ আজ সমাবর্তন ছিল। সুপ্রিম নির্দেশকে অবজ্ঞা করেই সমাবর্তন। ইউজিসির নিয়ম ভেঙে উপাচার্যকে পদে বহাল শিক্ষা দফতরে। জোড়া অভিযোগে টাস্ক ফোর্স গঠন রাজ্যপালের। ভিসিদের সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্ত। টাস্ক ফোর্স রাজভবন তৈরি করেছেন জোড়া অভিযোগের ভিত্তিতে। যাদবপুরে পদে পদে বোসের অ্যাকশন। সুপ্রিম নির্দেশকে অবজ্ঞা করেই সমাবর্তন। ইউজিসি নিয়ম ভেঙে উপাচার্যকে পদে বহাল শিক্ষা দফতরের। এই জোড়া অভিযোগেই টাস্ক ফোর্স গঠন রাজ্যপালের। ভিসিদের সঙ্গে বৈঠকের পরে সিদ্ধান্ত। শ্রেয়সী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন। শ্রেয়সী, টাস্ক ফোর্স গঠন করা হয়েছে অভিযোগের ভিত্তিতে, ঠিক কি করবে এই টাস্ক ফোর্স? দেখো, তোমরা যেটা জানিয়ে রাখছি যে রাজভবন সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই গোটা বিষয়টা নিয়ে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এবং এই টাস্ক ফোর্স মূলত ইউজিসির সঙ্গে আলোচনা করবে এবং সেই আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে যে বুদ্ধদেব সাহ তিনি যে তার যা কাজকর্ম, সেই কাজকর্ম নিয়ম মেনে আইন অনুযায়ী হয়েছে কিনা, তার ভূমিকা, এই সামগ্রিক সমস্ত কিছু নিয়ে কিন্তু সিদ্ধান্ত নেবে। এবং এর পাশাপাশি যেটা জানিয়ে রাখি যে এই যে টাস্ক ফোর্স, এই টাস্ক ফোর্স কিন্তু ইতিমধ্যেই গঠন হয়ে গিয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে আজকে সকালেই রাজ্যপাল তিনি আচার্য তিনি এক্ষেত্রে এই টাস্ক ফোর্স গঠন নিয়ে সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই টাস্ক ফোর্স ইতিমধ্যেই কিন্তু গঠন হয়ে গিয়েছে, এমনটাই জানা যাচ্ছে। সঙ্গে থাকো শ্রেয়সী। রাজ্যপাল চিঠি চাপাঠে যাদবপুরে অপসারণ সংঘাত। সমাবর্তনের আগে কোর্ট মিটিংয়ে দুই নির্দেশই জমা। পড়ুয়াদের স্বার্থে পদে থেকেই সমাবর্তন, আপাতত বিশ্রাম। আইন কি বলছে তাতেও নজর রয়েছে। বুদ্ধদেবের মন্তব্যে জোরালো হচ্ছে জল্পনা। আমাদের সঙ্গে শ্রেয়সী এই বিষয় নিয়ে আরো একটু বিস্তারিত জানাচ্ছেন। শ্রেয়সী, এই সামগ্রিক পরিস্থিতি এখন কোথায় গিয়ে দাঁড়ালো? দেখো, সামগ্রিক পরিস্থিতিতে উপাচার্য তিনি কি করবেন, অর্থাৎ তিনি অফিস যোগ দেবেন কিনা, আজকে তো সমাবর্তন হয়ে গেল কোর্টের সিদ্ধান্তে, কিন্তু পরবর্তীকালে তিনি অফিসে জয়েন করবেন কিনা, এই বিষয়টা নিয়ে একটা জল্পনা তৈরি হচ্ছে। এখন সেই জায়গা থেকে যেটা জানা যাচ্ছে যে উপাচার্য তিনি যেটা বলছেন যে এক্ষেত্রে তিনি কদিন বিশ্রাম নেবেন এবং যেটা স্পষ্টত বোঝা যাচ্ছে তিনি বলছেন যে এই গোটা বিষয়টা আইনের উপরে তিনি ছেড়ে দিচ্ছেন। আইন কি ভাবছে এই গোটা বিষয়টা নিয়ে সেটা আইন ওপরে তারা স্থির করবেন, কিন্তু তিনি নিজে আপাতত কদিন বিশ্রাম নেবেন। স্পষ্টতই যে বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়ে রয়েছেন উপাচার্য। তার কারণ এক্ষেত্রে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যে অর্ডার জারি করেছে, সেই অর্ডারে রাজ্য সরকার বলছে যে এক্ষেত্রে যেরকম ভাবে উপাচার্যকে রিমুভ করা হয়েছে এরকম ভাবে রিমুভ করা যায় না, যে আইনসঙ্গত নয়। এখন স্পষ্টত এই বিষয়টা নিয়ে, এই গোটা বিষয়টা যেটা, সেই বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্টে উঠবে। এখন সুপ্রিম কোর্ট তার ভিত্তিতে সেক্ষেত্রে কি মতামত দেয় সেটার উপরেই মূলত তিনি লক্ষ্য রাখবেন। তবে আপাতত তিনি ছুটিতে যাচ্ছেন সেটা তিনি যেরকম জানিয়েছেন। পাশাপাশি রাজ্য সরকার তিনি ধন্যবাদও জানিয়েছেন যে রাজ্য সরকার তাকে নিয়োগ করা নিয়ে যে সিদ্ধান্ত বা যে অর্ডার দিয়েছিল, সেই সিদ্ধান্ত বা অর্ডারকে তিনি পরিপ্রেক্ষিতে তাকে উপাচার্য হিসেবে তিনি থাকছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি রাজ্য সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ শ্রেয়সী, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। এবার উপাচার্যের বক্তব্য আপনাদের শোনাবো। সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে, দেশের ল আছে, তারপরে যা হবে তাই হবে। অ্যাজ পার ল আমার বলছি, দেশের আইন কানুন আছে, দেশের সব মানুষকে প্রোটেকশন করবার জন্য সর্বোচ্চতে আছে সংবিধান, আর তারও উপরে আছে মানবতা। মানে স্টেপ হবে। আজকের কনভোকেশন হয়ে গেলে আমার অনেকদিন প্রচুর পরিশ্রম গেছে, এবার একটু ঘুমন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।